প্রভু যিশু নামে আরেকটি বার সবাইকে শুভেচ্ছা জানাই এই চ্যানেল থেকে। বা আমাদের পিতামাতার কাছে চাই, তখন আমরা অনেক কিছু বিষয় পাই। আর যে বস্তু হতে পারে, সে টাকা পয়সা হতে পারে, কোনো উপহার হতে পারে, কিন্তু আমরা কি জানি যে আমাদের অন্তরের যে চাহিদাগুলো, আত্মিক যে চাহিদাগুলো, সেই চাহিদাগুলো আমরা কার কাছে চাইবো? সেই চাহিদাগুলো আমাদের কে পূরণ করবে? আমাদের আত্মিক যে চাহিদাগুলো, মানসিক যে চাহিদাগুলো, বা আত্মিক যে পাওনাগুলো, বা আত্মিক যে আমাদের খিদেগুলো, আমরা যখন এই জগতে থাকতে থাকতে আমরা ফেড আপ হয়ে যাই, বা জগতে থাকতে থাকতে আমাদের অনেক আশা অপূর্ণ থেকে যায়, আমাদের পারিবারিক কিছু সমস্যা, মানসিক কিছু সমস্যা, সাংসারিক কিছু সমস্যাগুলো, দাম্পত্য জীবনে, পরিবারের জীবনে অনেক কিছু আমাদের অভাব থেকে থাকে। আর সেই অভাবগুলো আমরা কার কাছে বলবো? আমরা সেই অভাবগুলো কার কাছে পূরণ করার জন্য আমরা আশা করব? কিন্তু বাইবেল এখানে বলছে, প্রভু যিশু বলছেন যে, কি বলছেন? যাচ্চা করো, তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো, পাইবে, দ্বারে আঘাত করো, তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। আমরা একটা পুরাতন নিয়মে পাই, যেখানে হান্না প্রভুর কাছে প্রার্থনা করেছিলেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, ক্রন্দন সহকারে প্রার্থনা করেছিলেন, আর ঈশ্বরের কাছে সে যাচ্চা করেছিলেন। কিসের জন্য? না, তার পুত্রের জন্য। আর কারণ তার পুত্র ছিল না, আর সেই হান্না ক্রন্দনের সহযোগে যখন সে ঈশ্বরের কাছে যাচ্চা করেছিল, আর ঈশ্বর তার যাচ্চার উত্তর স্বরূপ তাকে একটা সন্তান দেন। ভক্ত দাউদও বলছেন, ধার্মিকেরা ক্রন্দন করিল, সদাপ্রভু শুনিলেন, তাহাদের সংকট হইতে তাহাদিগকে উদ্ধার করিলেন। ক্রন্দন সহকারে প্রার্থনা করি, চোখের জলে যখন প্রার্থনা করি, সেই চোখের জলের প্রার্থনার উত্তর কিন্তু ঈশ্বর আমাদের দেন। আর ঠিক সেই রূপ আজকে সাক্ষ্য আমরা শুনবো। তাদের দাম্পত্য জীবন ভেঙে চুরমার হয়ে গেছিল। স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রায় 7 থেকে 8 মাস তারা বিচ্ছিন্ন অবস্থায় ছিল। স্ত্রী জানে না তার স্বামী কোথায় চলে গেছে, তার স্বামী কেন চলে গেছে। তাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি ছিল না, তাদের মধ্যে কোনো পারিবারিক ঝামেলা ছিল না। তৎসত্ত্বেও সেই স্বামী তার স্ত্রীকে ছেড়ে চলে যায়। সে ব্যক্তিগত জীবনে সে যখন চোখের জলে প্রার্থনা করতে থাকে, দীর্ঘ 6-7 মাস সে যখন চোখের জলে প্রার্থনা করে, বিশ্বাস সহকারে প্রার্থনা করে, মণ্ডলীর সাথে সে যখন বসে এবং প্রার্থনা করে, পরবর্তীতে তার জীবনে ঈশ্বর একটা তার প্রার্থনার উত্তর দিলেন, আর তার স্বামী তার জীবনে ফিরে আসলেন। এবং যদিও তাদের জীবনে, তার স্বামীর জীবনে একটা অসুবিধা তৈরি হয়, তার গলায় আওয়াজ ছিল না, কিন্তু সে যখন আবার সেই প্রার্থনায় রাখেন মণ্ডলীর সাথে, আর সেই গলার আওয়াজ প্রভু তাকে ফিরিয়ে দেন। সেই সাক্ষ্য, সেই বোনটির সাক্ষ্য, যে কিনা চোখের জলে প্রার্থনার ফলে তার উত্তর ঈশ্বর তাকে দিয়েছিলেন। আসুন আমরা সেই সাক্ষ্যকে আমরা শুনি। আমি তো অনেক অসুস্থ, গলা দিয়ে কোনো আওয়াজ হতেনি। তো কি বলবো, দাদা ভাইদেরকে বলেছিলাম, দাদা ভাইরা গিয়েছিল যখন প্রার্থনা করে দিয়ে এলো। এখন আমার স্বামী আগে থেকে সুন্দর থেকে অনেক সুস্থতা, গলা থেকে তার আওয়াজ বেরোচ্ছে। আর আমি পিতার কাছে ইচ্ছা করেছিলি, আমার স্বামী কোথায় গেছিল, কি করেছিল, আমি কিছুই জানি না। আমার স্বামী 7 মাস আমার সাথে কোনো ফোনে যোগাযোগ নেই, জানিও নি কোথায় আছে, কি করছে। কিন্তু মানুষে অনেক কিছু বলে, ঠিক আছে, কিন্তু মানুষের কথা আমি বিশ্বাস করিনি। কিন্তু আমি ঈশ্বরের কাছে সাঁঝ সকাল দুপুর চোখের জল দিয়ে প্রার্থনা করছি, পিতা তুমি এই জগৎ আমার স্বামী দিয়েছ, কিন্তু আমি দ্বিতীয় স্বামী চাই না। আমার স্বামী যেখানেই থাক, তুমি আমার স্বামীকে আমার জীবনে ফিরিয়ে দাও। তারপরে 7 মাসের পরে আমার স্বামীর সঙ্গে আমি যোগাযোগ করে আমার স্বামীকে ফিরিয়ে দিচ্ছি। আমি পিতার কাছে চাইছিলাম যে আমার স্বামীকেও আমি পবিত্র সামনে দেখতে চাই, তুমি আমার স্বামীর মন পরিবর্তন করে পবিত্র আসনে নিয়ে আসবে। আর পিতা আমার কথা শুনেছে, আর আমার প্রশ্নের উত্তর দিয়েছে যে আমার স্বামীটা সুস্থতায় নিয়ে এসেছে। সকলকে জয় যিশু। প্রিয় বন্ধুগণ, আমরা সেই সাক্ষ্যটা শুনলাম যে কিভাবে এই বোনটির জীবনে প্রভু কাজ করেছেন। প্রিয় মণ্ডলী, প্রিয় বন্ধু, প্রিয় যতজন দেখছেন, প্রত্যেককে আমাদের মধ্যে যদি কোনো অপূর্ণতা থেকে থাকে, একবার প্রভু যিশুর কাছে চোখের জলে প্রার্থনা করুন। এখনো সে জীবন্ত, কারণ প্রভু যিশু প্রত্যেকের আত্মিক অভাব যাতে না থাকে
আত্মিক নিরানন্দ যাতে না থাকে। সকল বিষয়ে প্রভু যিশু পূর্ণতা দিতে চান। প্রভু যিশু কোনো কিছু ভাঙতে চুরমার করতে আসেনি, সকল বিষয়ে জোড়া দিতে এসছেন। আপনার জীবন যদি ভেঙে গেছে, আপনার মন যদি ভেঙে গেছে, আপনার হৃদয় যদি ভেঙে গেছে, ঈশ্বর আপনার ভাঙা হৃদয় জোড়া দেবেন। ছোট বার্তাটি আপনার জীবনে যদি কাজ করে থাকে, বিশ্বাস সহকারে একবার প্রার্থনা করুন। প্রার্থনা করি আমরা। ধন্যবাদ এই পিতা, যতজন এই বাক্য আজকে শুনেছে, প্রভুকে প্রত্যেককে আশীর্বাদ করো। যাদের জীবনে অপূর্ণতা আছে, তাদের জীবনে প্রভুকে তারা যদি বিশ্বাস সহকারে তোমার কাছে প্রার্থনা করে, প্রভু তাদের প্রার্থনার উত্তর তুমি প্রদান করো এবং তাদের জীবনে তুমি প্রকাশ হও, তাদের জীবনে তুমি আলো নিয়ে আসো। যিশু নামে চাই, আমেন।